বাটিতে মুগ ডাল দেখেই আশা করি বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে ডালের একটা রেসিপি শেয়ার করব। এর আগে মানির মানে আমার শাশুড়ি মার হাতের বানানো ডালের একটা সিরিজ যেটা আমি শেয়ার করছিলাম তোমাদের সাথে, তার বেশ কয়েকটা এপিসোড আগে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে মুগ ডাল দিয়ে আরেকটা ডালের রেসিপি শেয়ার করব। তার জন্য মুগ ডালটাকে প্রথমে ধুয়ে নিতে হবে। মুগ ডালটাকে আমি আগের থেকে ভেজে রেখেছিলাম আর তারপর মুগ ডালটাকে গরম জলে ধুয়ে নিয়েছি। আমার শাশুড়ি মার ডাল রান্নার মেন ট্রিক্স এটাই, আমি আগেও বলেছি যে উনি মুগ ডালে বিন্দুমাত্র ঠান্ডা জল ব্যবহার করেন না। ডাল ধোয়া থেকে শুরু করে ডাল সেদ্ধ পুরোটাই গরম জলে হয়। তাই গরম জলে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধু মুগ ডালটা গরম জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এদিকে আজকে যে ডালটা বানাবো সেটা বানাবো আমড়া দিয়ে। এখন বাজারে বেশ কচি কচি আমড়া উঠেছে, তাই আমড়া দিয়ে একটা টক ডাল না বানালে নিজেরই মনের মধ্যে কেমন হতে থাকে যে একবারও টক ডাল বানালাম না। তাই আজকে আমড়া দিয়ে টক ডাল বানাবো। দেখো আমড়াটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম অর্ধেক করে কেটে নিচ্ছি। খুব বেশি পরিমাণে আমড়া ব্যবহার করব না, মোটামুটি ছোট কাপের 1.5 কাপ ডালের জন্য আমি ওই 6 থেকে 7টা আমড়া ব্যবহার করেছি। তাছাড়া ডালটা আবার খুব বেশি টক হয়ে যাবে। এদিকে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে আরও খানিকটা গরম জল মিশিয়ে ডালের কাঁটা দিয়ে ডালটাকে ঘুটে রেডি করে রেখেছি। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ দিতে হবে। এখানে যে নুনটা দেওয়া হবে এই নুনটাই পুরো ডালের নুন, তাই সেই অনুযায়ী স্বাদ মতো নুনটা অবশ্যই ব্যবহার করবে। আর মোটামুটি 1 টিস্পুনের মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমড়াগুলোকে একটু সেদ্ধ হতে দিতে হবে। তারপর ঢাকনা খুলে একটু চেক করে নিতে হবে। দেখো আমড়াগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আগের থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তারপর ভালো করে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর সাথে আমি আরও একটু জল অ্যাড করছি। এই পুরো ডাল রান্নাতে যতবারই জল ব্যবহার করা হয়েছে পুরো জলটাই গরম জলই ব্যবহার করা হয়েছে, ঠান্ডা জল কোথাও ব্যবহার করা হয়নি। এরপর মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি বাতাসা দিলাম এখানে 3টের মতো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও যাতে টকটা একটু ব্যালেন্স হয়ে যায় এবং খেতে ভালো লাগে ডালটা। তারপর আমড়াগুলোকে ঠিক এরকমভাবে খুন্তির পেছন দিকটা দিয়ে চেপে চেপে একটু ম্যাশ করে দেব যাতে আমড়াগুলো একটু ডালের মধ্যে মিশে যায় আর টক ভাবটা একটু ভালোভাবে আসে। তারপর ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। ডালটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে ওপর থেকে দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা, ঝালটা স্বাদ অনুযায়ী দেবে। আমি মোটামুটি ওই 4টের মতো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করেছি। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি। তারপর ডালের মধ্যে দিয়ে আরও মিনিট 2-এর মতো ডালটাকে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম মোটামুটি 3 থেকে 4 মিনিট। আর তারপরই আমাদের আজকের আমড়া দিয়ে টক ডাল একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই টক ডাল খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। স্পেশালি গরমকালে যখন কিছুই খেতে ইচ্ছে করে না তখন এই টক ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়। আশা করি আমার আজকের এই সিম্পল ডালের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু পাশে থেকো। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।